আলহামদুলিল্লাহ। কতবার আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাদ্য আল্লাহ আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই, বলি আল্লাহ এগুলো আমরা বলি, কিন্তু আন্তরিকভাবে যদি এগুলো ভয় না পাই, খাপ নাই, ভয়, ভক্তি, শ্রদ্ধা, এই তিনটা জিনিস হলো মুরিদের প্রধান বৈশিষ্ট্য। ভয় থাকতে হবে, ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। ছোট ছোট বাচ্চারা যারা তারা ইজিলি হুজুরের সাথে মিশতেছে, কিন্তু তাদের ভিতরে খাও তৈরি হচ্ছে না। এটার জন্য কিন্তু দায়ী আমরা। এই খাও ভদ্রতা, নম্রতা, সভ্যতা শিক্ষা দেবো কিন্তু আমরা, যারা আমরা তাদের ফাদার, চাচা, ভাই, দাদা, আত্মীয় স্বজন যারা আছি আমরা, এটা যেমন আমরা হুজুরের কথা শুনলে ভয় লাগতো। এখন এই হুজুরকে আমরা বিনয়ী যে আমরা ভয়, ভক্তি, শ্রদ্ধা কমে যাচ্ছে আমাদের, কারণটা আমরা নর্মাল পাচ্ছি হুজুরকে। এই নর্মাল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই বিহেভিয়ার দেখেই বাচ্চারা কিন্তু বিহেভ শিখতে পারতেছে না, নাহলে কল্পনাতে করতে পারি না। আমাদের কালকে গত শুক্রবার বারবার করে ডাকতেছে লিফটে উঠে, লিফটে উঠে। আমি না করে আপনি লিফটে উঠে দোতলা দেন না, কিন্তু বাংলাদেশের দোতলায় যেমন লিফটে উঠতে হবে, কষ্ট উঠে ঠিক আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো। তো সে আমার দেখতেছে যে আমি পায়ে ব্যথার কারণে উঠতে পারতেছি না, কিন্তু তারপরে তো আমার কোনোদিন কল্পনাও আসে না যে আমি লিফটে উঠে দোতলায় আসবো। এটা চিন্তাই আসে। কারণটা কি? আমরা আল্লাহর মধ্যে সেই ছোটবেলা থেকে আমরা হুজুর বাড়ি, তার পরিবেশ, তার এরিয়া, এখানে কথা করা, কথা বলা, চলাফেরা করা খুব ভয়ের সাথে করতাম যে কোন কথার উপর কথা, সেই অহংকার, সেই বিরোধপূর্ণ অবস্থান যদি আমার ভিতরে সৃষ্টি করে রাখতে শয়তানে, সেটা যদি আমি এলিমিনেট না করতে পারি, সরাই ফেলতে না পারি, তাই আমার কোনো লাভ হবে না। আমরা যেন এই ব্যবস্থাপনাটা করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে। হুজুরকে খেদমত দিতেছি, সবকিছু করতেছি, কিন্তু আমার ভিতরে সেই খাউফ যদি তৈরি না হয়। যেমন হুজুরের শিক্ষা থেকে জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলতেছেন, আমি হুজুর আপনাকে খুব ভালোবাসি। সবকিছুতে ভালোবাসেন? জি হুজুর ভালোবাসি। হুজুর বললেন যে না, তুমি আর একটু তাহাকিক করে আসো, দেখো তুমি নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসো কিনা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে আসলে তো আমি কোনোভাবে হুজুরকে আমার চেয়ে বেশি ভালোবাসি না। তখন নিজেকে জলাঞ্জলি দিয়ে চিন্তা করলো যে হুজুরের স্বার্থটাকে আমাকে দেখতে হবে প্রতি ক্ষেত্রে, হুজুরকে ভালোবাসে। তখন হুজুরকে বলবেন যে হুজুর আমি এখন মনস্থির করেছি ইনশাল্লাহ আমার চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি, আমি জানছি। এই অবস্থাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, তার করে যখন ভাই করছে যে তখন সবকিছু মিথ্যা। আমাদের অবস্থাটা সেটা, আমরা সবকিছু মিথ্যা। এখানে আসতেছি, যাচ্ছি, বসতেছি, ক্লাস করতেছি, হুজুর থেকে শুনতেছি, কোরআন দিচ্ছি, কিন্তু ভিতরে তৈরি করতে পারতেছি না এবং এটা ট্রান্সমিট করতে পারতেছি না আমাদের ছোট ভাইদেরকে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে। কারণটা একটা, যে আমরা সেভাবে ভয় ভক্তি শ্রদ্ধা করতেছি না, সেই আমল আমরা করতেছি না। আমাদের থেকে বহু দূরে চলে গেছি আমরা। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পড়া যেতে পারি। এবং আরেকটা রিকোয়েস্ট পীর ভাইদের কাছে বলতেছি, সব পীর ভাইদের কাছে, বিশেষ করে ছোট পীর ভাই যারা আছেন, ওনাদের জন্য হুজুরের স্পেশাল একটা দাওয়াত আছে, স্পেশাল একটা মনোনিবেশ আছে, স্পেশাল একটা ভালোবাসা আছে। কিন্তু ওনারা যদি এটা গ্রহণ না করতে পারেন, তো গ্রহণ করার প্রমাণটা হবে ক্লাসে আসা। এখন হুজুর সব করে দিচ্ছেন তসবিতে দোয়া ইউজ করা, তা আমরা এসে বসে তসবিতে দোয়া ইউজ করলাম এবং ক্লাসটা জমলো, হুজুরকে সালাম দিলাম। কারণ আপনারা আসছেন সবাই, হুজুর আসছে, তারপর আপনারা আসতেছেন, হুজুরের সাথে সাথে আসতেছেন, এটা তো একটা ব্যাধ। হুজুরে আসার আগে আমাদের ক্লাসটাকে উৎসাহ রাখতে হবে, যে হুজুর এসে খুশি হয়, দেখতে পারে যে হ্যাঁ মোটামুটি সবাই আসছে। কিন্তু আমরা হুজুর আসার হুজুর পিছিয়ে পিছিয়ে আসলাম, তাহলে মিটারের দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ে গেলাম। আমরা তো আমাদের যে অর্জন, সেই অর্জন থেকে আমরা দূরে চলে গেলাম। এটা যেন খেয়াল রাখি, যে যে কাজই করি সেই কাজটা হিসাব করে এই বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন আমরা একটু সময় বের করে রাখি যে আমার তো ক্লাসে যেতে হবে, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আমরা হুজুরের এই শিক্ষা থেকে, বড় হুজুরের শিক্ষা, বর্তমান হুজুরের শিক্ষা থেকে আমরা সেই আমল করতে করতে আমাদের আত্মীয় স্বজন এমন হচ্ছে যে বিয়ে শাদীতেও আমাদেরকে শুক্র শনিবার ডেট ফালায় না, যদি আমাদেরকে নিতে চায়। আমার এক বিয়ে হইলো অনেকদিন আগে, ভাইরা এসে তার মেয়ের বিয়ে, সে কার্ড দিয়ে দেখলো সোমবারে বিয়েতে, বললো যে কেন সোমবার করছে জানেন? কিন্তু জানতাম না, সোমবার করছি শুধু আপনার উপস্থিতির জন্য, কারণ আপনি বৃহস্পতি, শুক্র, শনি আসতে পারবেন না, ক্লাস করবেন, সেই জন্য সোমবার করছি। তাহলে এইভাবে ডিটারমাইন্ড হইলে পরিস্থিতি চতুর্দিকে বেড়ে যাবে।
আমাদের গাম্ভীর্য বেড়ে যাবে, আমাদের কার্যক্রমের দ্বারাই আমাদের আত্মীয় স্বজন হেদায়ত হয়ে যাবে, যেন একটা খাস দরবারে নিয়ে যায়, একজন খাস হলে আল্লাহ মুর্শিদের কাছে যায়। কারণ দুনিয়া তারা চাচ্ছে না, দুনিয়ার বিনিময়ে তারা কিছু করতেছে না, এটা সম্পূর্ণ আখিরাতের জন্য করতেছে। আমরা যেন সেটা প্রমাণ করতে পারি, চেষ্টা করছি। আমরা রংপুরে 4 ভাই গেছিলাম, সেখানে শুধু প্রমাণ করছি যে আমরা হুজুরের কথায় খানা পেতে চেষ্টা করতেছি। তার প্রমাণ এই শীতের মধ্যে, শীতের একটা ভয়ানক অবস্থার মধ্যে আমরা এখানে আসছি একটাই কারণ, হুজুরের নির্দেশ। আর কিছু আমরা চাই না, নির্দেশ যেন ফলো করতে পারি। এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা যেন খেয়াল করে রাখতে পারি যে যে লেভেলে আছি, কার কোন লেভেলে মৃত্যু হবে কেউ বলতে পারি না। আমি এখন বলতে পারি না যে আমার অনেক বয়স হয়েছে, আমার অনেক কাজ আছে, এগুলো শেষ না করে আমার মৃত্যু হবে না, এই চিন্তা না করে আবার ইয়ং যারা আছে তারা মনে করতে পারে মামা তো কত বছর বয়স হয়ে গেছে এখনো মরে নেই, আমরা কেন তাদের মরবো নাকি, দরকার অনেক কাজ আছে না, এগুলো করে ফেলে মারা যাবো। এভাবে চিন্তা যেন না করে ভালো হতে মৃত্যু চিন্তা করতে পারি। হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহ কাছে খাস সময় করি, বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং ধর্মের খেদমত করতে মুসলমান হিসেবে পরিণত করি। এই দশটা পর্যন্ত আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দুইটা মনে হয় একসাথে দেওয়া দরকার নেই, একটা চলে একটা অফ করে না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد عليه وسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা বাকারার 38 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের দিক নির্দেশনা আজকে মুসলমানেরা ভুলে গেছে বলেই হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আজকে মুসলমানেরা হেদায়েত থেকে অনেক দূরে সরে যাচ্ছে দিনে দিনে। যখন আদম হাওয়ার সেই কাহিনী ঘটলো, ঘটার পর একটা নির্দেশ কি বন্ধ করা যায় ভিতর থেকে একদম একটা বন্ধ করার অপশন থাকলে ভালো। আচ্ছা, সব
সমস্যা না হলে। আচ্ছা, যখন আদম আলাইহিস সালামের ঘটনাটি ঘটল, হযরত আদম ভুল করলেন, শয়তানের উগ্র রচনা। আল্লাহ তখন হযরত আদমকে বললেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। قُلْنَا اهْبِطُوا، قُلْنَا আমি বললাম, ইহবিতু তোমরা বের হয়ে যাও, মিনহা সেখান থেকে, জামিয়া সবকিছু নিয়ে এখান থেকে চলে যাও, বের হয়ে যাও। আচ্ছা, এই যে জামিয়া, মুফাসসিরগণ বলছেন এইখানে আল্লাহ তো ইহবিতু শব্দটা বললেই যথেষ্ট ছিল, তোমরা বের হয়ে যাও। বের হয়ে যাও মানে তো আদম হাওয়াকে বলেছেন যে তোমরা এখান থেকে চলে যাও। জামিয়ান শব্দটি কেন আল্লাহ এখানে উল্লেখ করলেন? এর প্রথম কারণ হচ্ছে এখানে আল্লাহ তাকিদ দিয়েছেন, তাকিদ দিয়েছেন, অর্থাৎ তোমার পুরো অস্তিত্ব নিয়ে, তোমরা সবকিছু নিয়ে এখান থেকে তোমরা চলে যাও। এমন না যে তোমরা দুইজন শুধু বের হয়ে যাচ্ছ, তোমাদের পরবর্তী যারা আছে তারা এই জান্নাতে স্থান পাবে, এটা হবে না। একদম পুরো নাসল সবকিছু সহ চিরতরে এখান থেকে চলে যায়। প্রথম নির্দেশনা হচ্ছে ফিরে আসার নির্দেশনা পরে, প্রাথমিক নির্দেশনা হচ্ছে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন সব কিছু নিয়ে এখান থেকে চলে যাও। তোমার স্ত্রী, তোমাদের আওলাদ যারা আছে, কারণে এখানে স্থান নেই, চলে যাও এখান থেকে। বের করে দিয়েছেন আল্লাহ সবাইকে। সবকিছু বলতে কি হুজুর আর পরিজনকে বুঝাইছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা। দ্বিতীয় তাফসীর হচ্ছে জামিয়ান বলতে আল্লাহ, শয়তানও তো তখন জান্নাতের ভেতরে অবস্থান করছিল, জি, আল্লাহ শয়তানকে সহ এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা একত্রে এখান থেকে, এই অবস্থায় তোমরা জান্নাত থেকে পৃথিবীতে তোমরা নেমে যাও, তোমরা চলে যাও সেখানে। ওই যে সেজদা পরবর্তী কাজ, চিন্তা পরবর্তী কার্য। কারণ এই যে শত্রুতা, এই শত্রুতা তোমাদের মধ্যে অব্যাহত থাকবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, যখন ভুল করল হযরত আদম, ফাতালাক্কা আদামু বিকালিমাতিন, কিছু কালেমার আশ্রয় নিলেন আদম, ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করলেন, মাফ করে দিলেন না, কিন্তু জান্নাতে কিন্তু আর থাকতে দিলেন না, জান্নাত থেকে বের করে দিলেন। তবে এখানে একটা শর্ত আরোপ করলেন আল্লাহ, চিরতরে নয়, এখানে ফিরে আসার সুযোগ আছে। কারা ফিরে আসবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, ফাইম্মা অতঃপর যারা, ইয়াতিয়ান্নাকুম মিন্নী যারা আমার কাছে ফিরে আসবে, হুদান হেদায়েত সহকারে, ফামান তাবিআ হুদায়া, এবং যে ব্যক্তি হেদায়েতকে ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। দুটো শব্দ বলেছেন আল্লাহ, দুটো কাজের কথা বলেছেন। একটা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যারা হেদায়েত সহ আমার কাছে আসবে। দ্বিতীয়ত হলো ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতকে যারা ইত্তেবা করবে, তাদের দুটো অবস্থা বর্ণনা করেছেন। একটা হলো ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ভয় এবং দুশ্চিন্তাটা, আমরা ভয় পাই কিসের উপর? ভয় মানুষ কিসের অবস্থার উপরে করে? বর্তমানে একটা ড্রিম করে আওয়াজ হলো এখানে, কি আমরা ভয় পেয়ে গেলাম সব। এখানে একটা জোরে আওয়াজ হলো, বা একটা ফুটলো, বা একটা আগুন, একটা ধোঁয়া দেখলাম আমরা, ধোঁয়া দেখলে সম্ভাবনা হচ্ছে এখানে আগুন লেগেছে, আমরা কি করলাম? কিন্তু সন্তুষ্ট হয়ে গেল। কি করতেছে আসলে? দুশ্চিন্তা কোনটার ব্যাপারে আসে? ভবিষ্যতে কিছু ঘটবে, আপনি দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন। কেন? একটা ব্যাপার ঘটবে, আপনি জানেন না সেটা ফলাফল কি হবে,
এটার উপরে আপনি দুশ্চিন্তায় আছেন। কি? জি জি। একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। পৃথিবীতে বর্তমান ভয়ের কারণটা কি? শয়তানের অসওয়াসা। শয়তানের অসওয়াসা। ভবিষ্যতের চিন্তার কারণটা কি? হুজনুনের কারণটা কি? আল্লাহ মুক্তি দিবেন কি দিবেন না, জান্নাতে পৌঁছাতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমার দুশ্চিন্তার বিষয়। আল্লাহ বলেছেন যারা এই হেদায়েতকে সংগ্রহ করবে এবং এই হেদায়েতের উপরে যারা কায়েম থাকবে, যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। এই দুনিয়ায় তারা শয়তানের কুমন্ত্রণায় পড়ার ব্যাপারে তাদের কোনো ভয় নেই। যারা হেদায়েত সংগ্রহ করবে, যারা হেদায়েতকে ইত্তেবা করবে, তারা শয়তানের কবলে পড়বে না। নাম্বার 1, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নাই, অর্থাৎ জান্নাতে ফিরে আসার ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তাও নাই। দেখুন অবস্থাটা কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন এই আয়াতের যদি ব্যাখ্যা করতে চাই, দেখুন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অপর আয়াত দ্বারাই সম্ভব। জি। আমরা কি করি? হাবি জাবি ব্যাখ্যা করি কোরআনের। না ইলমে তাফসীর পড়ছি, না ইলমে তাফসীরের নিয়ম জানি। যখন ব্যাখ্যা করতে চাই মন গড়া ব্যাখ্যা আমরা করা শুরু করি। কাদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন দেখেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কতগুলো অবস্থা বর্ণনা করি। এক হচ্ছে আল্লাহ তার কালামে পাকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ওহে আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ কালামের আরেক জায়গায় বলেছেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ফাহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মান আসলামা, যে ব্যক্তি সমর্পণ করবে, ওয়াজহাহু, তার অজকে, লিল্লাহ, আল্লাহর জন্য, যে তার অজকে সমর্পণ করে দিবে, ফাহুয়া মুহসিনুন, আল্লাহ বলছেন ওই ব্যক্তি হচ্ছে মুহসিন। সুবহানাল্লাহ, ইয়া মুর্শিদ। ওই ব্যক্তি হলো মুহসিন। দেখেন এই যে একটা শব্দ মুহসিন, ইসমে ফাইল, ইসমে ফাইল মুহসিন। মুহসিন কোন ব্যক্তি? যে ব্যক্তি ইহসান করে। কি? যে ইহসান করে সেই তো মুহসিন। জি। তাহলে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার পদ্ধতি হচ্ছে তাকে ইহসান করতে হবে। যিনি ইহসান করতেছেন তিনি মুহসিন। আল্লাহ বলতেছেন তার অবস্থা হলো মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর জন্য তার অজকে সমর্পণ করে দিল। তাহলে এই আয়াতের ব্যাখ্যা আজকে একদিন হবে না, আরেক ক্লাস লাগবে। আচ্ছা, ইহসান কে করতেছে? তাহলে কে ইহসান করে? ইহসানের মানে কি? হোয়াট ইজ দ্য ইহসান? আপনি জিজ্ঞাসা করেন ভাই ইহসান কি? ইহসান মানে মাদের ব্যাখ্যা করবে মানুষের সাথে দয়া করা, মানুষকে দয়া দেখানো, ভালো ব্যবহার করা, এটা হলো ইহসান। আসলে কি আল্লাহ নবী ইহসানের ব্যাখ্যা এটা দিয়েছেন? खुद ही के साथ खुद एहसान करना पड़ेगा। তো কি ইহসানের ব্যাখ্যা? হাদিসে জিবরাইল। ইহসানের ব্যাখ্যা হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইলে কি ঘটেছিল? হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে হযরত দাহিয়া কালবির সূরা দিয়ে আসলেন, নবীর সামনে বসলেন, আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম মাল ঈমান। আল্লাহ নবী ঈমানের ব্যাখ্যা দিলেন।
দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম, ইসলাম কি? ইসলামের ব্যাখ্যা দেবেন। তৃতীয় প্রশ্ন কি করলেন? মাল ইহসান। মাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান কি? আল্লাহ নবী উত্তর দিলেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাহু তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর বন্দেগী করার নাম, এমন ভাবে আল্লাহর ইবাদত করার নাম যেন তুমি তাকে দেখছো। মালিক। ইহসান হচ্ছে ওইভাবে ইবাদত করার নাম, আনতা আবুদুল্লাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, ফাইন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি তাকে না দেখে থাকো, মনে রেখো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে যে ইবাদত করা, এই ইবাদতের নামই হচ্ছে ইহসান। কি সুবহানাল্লাহ। আপনি নিজে মন করা ব্যাখ্যা দিলে হবে ইহসান? জি না। মন করা ব্যাখ্যা শুনে বুঝতে পারবে। মালিক। এখন কোরআনে আল্লাহ বলেছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে ব্যক্তি আমার কাছে হেদায়েত সহ আগমন করবে। এখন এই আয়াত যখন বলা হচ্ছে তখন বলতেছে হেদায়েত মানে কোরআন হাদিস। এই তো কিছুদিন ভাগা পালাই। হেদায়েত মানে কোরআন হাদিস। আল্লাহ এখানে ব্যক্তির কথা আবার কোরআনের রেফারেন্স দিয়ে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এই কোরআন বোঝার জন্য কারো দরকার নাই। হুজুর আমাকে বলে আপনারা যদি আল্লাহ হেদায়েত না করেন আপনি কি দরবারে যায় হেদায়েত হবে? এই যুক্তি ব্যাক কল। তো দেখুন, হ্যাঁ, হেদায়েতকারী হেদায়েত সেটা আল্লাহর হাতে। জি। এই পৃথিবীতে আল্লাহ কোনো কাজ ওয়াসিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করেন না। বেশক। নবীকে আল্লাহ সরাসরি ওহী দিতে পারতেন না, জি জিব্রাইলকে ওসিলা আনলেন কেন? জি। কারণ এটা আল্লাহর শান, তিনি এই পৃথিবীতে কোনো কিছু ওসিলা ছাড়া তিনি ঘটান না। বেশক। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে যে কোনো সময় একটা মানুষের মৃত্যু ঘটাই দিতে পারে। জি। তারপর ওখানে অসুখ দেয় কি? অসুখ দিচ্ছে কেন? টু অ্যালার্ট। ওসিলা, মাধ্যম। মাধ্যম ছাড়া হবে না। যা কিছু আল্লাহ পৃথিবীতে করবেন মাধ্যমেই করবেন কি? এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা অবতাহু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে তোমরা ওসিলা তালাশ করো। সূরা কাহফে আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। বেশক। দুটো শব্দ ব্যবহার করেছেন বলি মুশা। ওয়ালিয়্যান মুরশিদ। আচ্ছা, দেখবেন এই আহম্মগুলা যখন ব্যাখ্যা করে কোরআনে বলে ওলি মুরশিদ মানে কোরআন হাদিস, কই পাইলা ওলি মুরশিদ মানে কোরআন হাদিস? কোথায় পাইছো? কোথায় পাইছো? হেদায়েত যদি অটুই পাওয়া যেত, আল্লাহ আহমদুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না? পৃথিবীতে এত নবী রাসূলকে পাঠাতেন না? কি নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, বেলায়েতের দরজা আল্লাহ খোলা রেখেছেন। এবং কাল কিয়ামত পর্যন্ত কাউকে যদি হেদায়েত অর্জন করতে হয়, তাকে বেলায়েতের ধারার মাধ্যমেই তাকে হেদায়েত অর্জন করতে হবে। বেশক। বেলায়েত ছাড়া হেদায়েত কারো নসিবে জোটা সম্ভব নয়। বেশক। হেদায়েত অর্জন করতে গেলে আপনাকে বেলায়েতের ওসিলাই হেদায়েত গ্রহণ করতে হবে আপনাকে। নহলে কোরআনের অপব্যাখ্যা করবেন, ভুল ব্যাখ্যা করবেন। কি হযরত আলী হাজা কোরআন। হযরত আলী বলতেন হাযা কুরআনুন ইউসমাউ, এই কোরআন তো কেবল শোনা যায়। ওয়া আনা কুরআনুন নাতিক, আমি কিছু কথা বলবো। বেশক বাবুল মারফত। এই কোরআন তো কথা বলে না, তোমাদের কথা বলা কোরআন লাগবে। জি। হযরত আলী বলতেন তোমাদের কথা বলা কোরআন লাগবে। ইয়া মুর্শিদ। কোরআন তো তোমাদের সাথে কথা বলবে না। এই কোরআন থেকে তোমরা হেদায়েত পাবার কিভাবে? কি আপনি বলতেছেন কোরআন হেদায়েত, ঠিক আছে, কোরআন কি আপনার সাথে কথা বলবে? জি না। এই কোরআনের হেদায়েত আপনি কিভাবে আপনার ভেতরে লব্ধ করবেন? কিভাবে আপনি এই কোরআনের হেদায়েত অর্জন করবেন? আপনি বলতেছেন হেদায়েত মানে হাদি মানে কি? আচ্ছা, এখন
দেখেন একটা জিনিস, তারপরে যদি বলেন কাউকে যদি বোঝাতে চান যে আপনার তো একজন হাদি মোর্শেদ লাগবে, জি ওরে বাবা হাদি মোর্শেদ দরকার নেই, আমার অমুক মুফতি সাহেব আছে ওনার কাছ থেকে আমি যাবো। বহুত মৌলানাদের ওয়াজ আমি শুনছি, কত মৌলানার সাথে আমি জীবনে কত ওয়াজ মাহফিলে গেছি, কত বক্তব্য শুনছি, আমার বহুত উস্তাদ আছে, আমার হাদি মোর্শেদ দরকার নেই। তো ইয়াদ করে যাবে কোরআন তুলে ধরুন। হ্যাঁ দেখেন, মনে রাখবেন একটা জিনিস, বাংলায় দুটো শব্দ, একটা হলো শিক্ষক জি আর একটা হলো গুরু। জি দুটার মধ্যে পার্থক্য বোঝেন? জি নর্মাল মুআল্লিম এবং মুর্শিদের মধ্যে এই পার্থক্য। বেশক আপনি একজনের কাছে ইংলিশ শিখলেন, কি উনি আপনার শিক্ষক, উনি আপনার শিক্ষক, ইংরেজি শিখেছেন আপনি, আপনাদের অনেকের শিক্ষক আছে, জি কারো কাছে অ্যাকাউন্টিং শিখেছেন, আপনারা যারা পড়ালেখা করেছেন অনেক শিক্ষক আছে আপনার। একটা নির্দিষ্ট বিদ্যা আপনি কারো কাছ থেকে শিখেছেন, উনি আপনার শিক্ষক, ওনারও সম্মান অনেক ঊর্ধ্বে। গুরু হচ্ছেন তিনি যার দর্শন অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, ইনশাআল্লাহ তিনি হচ্ছেন গুরু। গুরু আর শিক্ষক এক নয়। শিক্ষক আপনার হাজারটা থাকতে পারে, শিক্ষক হাজারটা থাকতে পারে, গুরু একের অধিক থাকা যাবে না। কোরআনের আয়াত তো আল্লাহ পাকই বলেছেন, ওয়া ইন তুতি'আ আকসারামান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। সুন্দর কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন তুতি'আ, যদি তুমি ইত্তেবা করতে যাও, আকসারামান ফিল আরদি, এই পৃথিবীতে যদি একের অধিক কাউকে ইত্তেবা করতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাবা, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাবে। দেখুন একটা জিনিস, আসলে মুসলমানদের মধ্যে এই ধরনের মতবাদ ছিল না, এগুলো মতবাদ ছিল না। মুর্শিদ লাগবে না, উস্তাদ লাগবে না, ওলিয়া মুর্শিদা লাগবে না, হাদি মুর্শিদ লাগবে না, এগুলা মতবাদ মুসলমানদের মধ্যে ছিল না। এগুলা মতবাদের উৎপত্তি হয়েছে বিগত এখন 100 বছর হয়নি, 1930 সাল, 1930 সালের পর থেকে আজকে 2020 কত বছর? 90 বছর। শুরু করছি 90 বছর। কেন? কারণ ওসমানিয়া খেলাফতের পতনের সাথে সাথে পৃথিবী থেকে মুসলমানদের শৌর্য বীর্য হারিয়ে গেছে। ওসমানিয়া শাসনামল যখন ছিল, এই ওসমানিয়া সাম্রাজ্যের ভয়ে এই যে ইউরোপ, এই যে ফ্রান্স, এই ইউরোপের যে আর বাকি সব দেশ, এরা ভয়ে কাঁপত মুসলমানদেরকে দেখে। ভয়ে কাঁপত। কত এরা মুসলমানদের সামনেই দাঁড়াতে পারত না। মুসলমানদের যে এই শৌর্য বীর্য, এই পুরা ইঙ্গো আমেরিকান যারা আছে, ব্রিটিশ আমেরিকান, সবাই মিলে এরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করে এই ওসমানিয়া খেলাফতের পতন ঘটিয়েছে। আর ওসমানিয়া খেলাফতের পতন ঘটানোর পরেই আজকে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছে। ওসমানিয়া খেলাফত থাকলে আজকে এই ইহুদিদের, এই জারজদের জন্ম হতো না বেশক এই ইসরায়েল রাষ্ট্রের। আর যখনই এই ইসরায়েলের জন্ম হয়েছে, যেদিন থেকে ইসরায়েলের জন্ম, সেদিন থেকেই এই সমস্ত মতবাদের উৎপত্তি। হিসাব করে দেন, ইতিহাস মিলান, ইতিহাস মিলান, দেখেন আমার কথা ঠিক আবু আছে। সৌদ নজির তোমার থেকে আসছে। আবু সৌদ নজির কেন? তার কারণ হচ্ছে মুসলমানদেরকে যদি এই ইত্তেবা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, এই ইহকাল পরকাল উভয় জগতে তারা অপমানিত হবে। ওনাদের মূল শিক্ষা থেকে তারা দূরে সরে যাচ্ছে। হেদায়েত যদি একজন না পায়, হেদায়েত ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ভাগ্যে জুটবে না যতক্ষণ না পর্যন্ত সে একজন হাবি মুর্শিদের শরণাপন্ন হবে। বেশক
হাদি মুর্শিদের শরণাপন্ন যতক্ষণ না হবে ততক্ষণ তার ভেতরে হেদায়েত জুটবে না। বাস্তবতা কি? আপনার যখন একজন মুর্শিদ আছে, আপনার যখন একজন হেদায়েতকারী আছে, আপনার জীবনের যে কোনো ডিসিশন কি, যে কোনো ডিসিশন আপনি তাকে জিজ্ঞাসা করলে একটা ডিসিশন পাবেন ইনশাআল্লাহ। এখন আপনার মুর্শিদ যদি হয় ইউটিউব, আপনার মুর্শিদ যদি হয় বর্তমান সময়ের অবস্থা, আপনার মুর্শিদ যদি হয় গুগল, কি আপনি গুগলে সার্চ দেন, দেখবেন একটা বিষয় পক্ষেও আছে বিপক্ষেও আছে। আপনি তখন কি করেন? আপনার মনে যেটা চায় বা আপনার যেটা মনোভূত হয় সেটাকে আপনি গ্রহণ করেন। বাস্তবতা এটা। আপনি যে গ্রহণ করছেন যে কোনো একটাকে, আপনার তো কোরআন হাদিসের নির্দিষ্ট জ্ঞান নাই। না, এভাবেই মুসলমানেরা আজকে মুসলিম সমাজে তারা নির্দিষ্ট কোন আদর্শকে তারা ধারণ করতে পারছে না, বিভ্রান্ত হয়ে যাচ্ছে মুসলমানেরা। এই বিভ্রান্তির মধ্যে তারা যদি থাকে, আল্লাহর কাছে হেদায়েত নিয়ে তারা কিভাবে পৌঁছাবে, এটা কিভাবে সম্ভব? হেদায়েতের অবস্থাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর আশেপাশে রাখবেন। চোখ খুলে জীবনে একটা কথা মনে রাখবেন, জীবনে আপনি যদি হেদায়েতই অর্জন করতে না পারলেন, আপনার ইহকাল পরকাল উভয় জগৎ আপনার ব্যর্থ। একজন হাদি মুর্শিদ যদি আপনার জীবনে না থাকে, বয়াত কেন? কেন বয়াত? বয়াতটা কেন বলতে পারেন? কেন বয়াত দরকার? বয়াত হচ্ছে অতীতে যেসব অপকর্ম বা ইসলাম বিরোধী কাজ করেছি সেখান থেকে সেগুলিতে পুনরাবৃত্তি না করা হয়, শপথ করা। কেন সেটা কেন বয়াতের মাধ্যমে কেন হতে হবে? আমার নফস আমাকে যে পরিচালিত না, জিনিসটা অন্যভাবে ব্যাখ্যা করুন। যখন বয়াত লাগবে এই প্রশ্ন আসে, কেন লাগবে? উত্তরটা এভাবেও দিতে পারেন, যে কারণে বিয়ে লাগবে সে কারণেই বয়াত লাগবে। সুন্দর কথা, সুন্দর কথা। বিয়া যে কারণে, বয়াতও সে কারণে। এখন বলবেন হুজুর বিয়ের সাথে বয়াত কিসের সাথে আপনি কি তুলনা করতেছেন, কি লাগাইতেছেন? এই কারণে একটা ছেলে নেই, একটা ছেলে নেই না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, ঠিক আছে। দুইজন এই ভালোবাসা থেকে একত্রিত হয়ে গেল, তারা একত্রে বসবাস করা শুরু করল। শরীয়ত সম্মত হবে? জি না। বিয়ের শরীয়তের ভিত্তিটা কখন হয়ে যাচ্ছে? আজকে তো বিয়ের রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি কিন্তু শরীয়তের কোনো আইন না। আমার আব্বা আম্মার বিয়ের কোনো রেজিস্ট্রি নেই, কি তার আগে যাদের বিয়ে হতো ওই বিয়ের কোনো রেজিস্ট্রি হতো না। রেজিস্ট্রি আইন করা হয়েছে বহু পরে, যখন থেকে রেজিস্ট্রি আইন করেছে বাংলাদেশ সরকার, তারপর থেকে রেজিস্ট্রি করা হয় বিয়ের। আগের বিয়ের কোনো রেজিস্ট্রি হতো না। তাহলে বিয়ে হতো কিভাবে? কি মুরব্বীরা বসতো, সমাজের মানুষ বসতো একসাথে, বসে ইজাব আর কবুল কি মোহরের মাধ্যমে সাক্ষী রেখে ইজাব কবুল যখন হয়ে যেত, একটা কবুল শব্দের দ্বারা কি একটা কবুল শব্দের দ্বারা সমাজের মানুষ জেনে যেত যে না, এই দুইজন বিয়ে করছে। এখন আপনি আসলে ইসলামের কোন দর্শনটা ফলো করেন? এটা শরীয়তের ভিত্তি আছে কোন? লাগাম ছাড়া ঘোড়া আর লাগামওয়ালা ঘোড়া। জি বয়াত যখন আপনি পড়লেন সমাজকে সাক্ষী রেখে, জি সমাজকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আপনি নির্দিষ্ট করলেন আল্লাহ
আমার দর্শন হচ্ছে এটা, বিশ্বাস আমার মুর্শিদ হচ্ছে ইনি। বিশ্বাস এনার পরিচিত পথ অনুযায়ী, এনার দর্শন অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। ইনশাআল্লাহ। আপনার শরীয়তের ভিত্তি হবে সেটা। বিশ্বাস সুন্দর কথা কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিল্লাহ। প্রত্যেক উম্মতকে তার কিতাব অনুযায়ী ব্যাখ্যা করা হবে। এবং আল্লাহ তার কালামে পাকে কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে, ইয়াউমা নাদউ, আমি প্রত্যেক উম্মতকে ডাকবো, প্রত্যেক মানুষকে ডাকবো কিভাবে? বিইমামিহিম, তার ইমামের মাধ্যমে আমি ডেকে দিব। আপনার ইমাম কে? কি? পরিষ্কার যার কোনো বয়ান নাই, তার নির্দিষ্ট কোনো ইমামও নাই। বিশ্বাস আপনি মসজিদের নামাজে যাকে মসজিদের পেশ ইমাম, চাকরিভুক্ত ইমাম, যার পেছনে দাঁড়ায় আপনি ইক্তেদা করতেছেন, আপনি নিজেই তাকে নিয়োগ দিচ্ছেন, নিজেই তার পেছনে আপনি নামাজ পড়তেছেন, উনি আপনার ইমাম নয়। জি না। এই ধরনের ইমামের কথা আল্লাহ নবী বলেন। জি না ইমাম হচ্ছেন নেতা, আপনার জীবনের নেতা। বিশ্বাস আজকের দুনিয়ায় কেউ কেউ জাগতিক নেতাকে ইমাম বানায়। সমাজের রাজনৈতিক নেতা যারা আছে, তারা যদি আপনার সেই খাস ইমাম হয়, যাকে আপনি, যার দর্শনকে আপনি মনে প্রাণে ফলো করেন, আপনার বিবেক কি বলে, আপনার মন কি বলে, কি আপনার নিজেকে প্রশ্ন করেন, ইনি যদি আপনার ইমাম হয়, কি আপনার জান্নাত না জাহান্নাম, না কোন জায়গায় আপনার পরিণতি কি আপনি? ও তো আমার, আমি আমার কাজেই জীবনে বাঁচার জন্য একজন ইমাম, একজন মুর্শিদ আপনার জীবনে লাগবেই। এছাড়া আপনার হৃদয়ের ভাগ্যে জুটবে না। বিশ্বাস আল্লাহর আশিক ও সালেক কিন্তু যখনই আপনি বয়াত করছেন, কি এটা শরীয়তের ভাবে, শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। জি দিন বাংলাদেশ বেতার একটা প্রোগ্রামে জিজ্ঞাসা করলেন, নামাজ কায়েম করতে কি বোঝা যায়? নামাজ কায়েম মানে কি? কোন লোক নামাজ কায়েম করেছে? দেখুন, নামাজ কায়েম তিনি করেছেন। আমাদের সমাজে অনেক আছে, আমাদের আশেপাশেই মানুষ আছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না তারা আসলে নামাজ পড়ে কি পড়ে না। কেন জানি না? দেখে নিয়ে মসজিদে আসেও নাই, নামাজও পড়ে নাই। আপনি কি সাক্ষী দিতে পারবেন এই লোকের ব্যাপারে যে এই লোক নামাজে ছিল দুনিয়ায়? কি? জি না তার মানে কি? এই সমস্ত লোক নামাজ তারা কায়েম করে নাই। জি এদের জীবনে নামাজ কায়েম হয়নি, সামাজিক স্বীকৃতি নেই তাদের। এটা যে নামাজি হিসাবে সামাজিক স্বীকৃতি তাদের নাই। না অথচ আল্লাহ নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন। এটা হচ্ছে প্রথম, মানে একটা লোক নামাজ পড়বে, যেই লোক নামাজ পড়বে তার আশেপাশের মানুষ অবশ্যই টের পাবে এ নামাজ পড়ে। নামাজি জি কি টের পাবে না? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি বসে আছেন, আমি অনেক সুফি সাহেব দেখছি এরকম নামাজ পড়ে না, সাধু সাধছে খোলা হবে বহু জায়গায় দেখছি। সাধু এক দুই সাধছে জায়গায় নামাজ নেই, নামাজের রক্ত চলে যাচ্ছে, কোনো খবরই নেই। হ্যাঁ পরে দেখতেছি যে না, আমিও যদি ওই তালে থাকি, আমি নিজেরই নামাজ কাজা হবে। মসজিদেই বসে হ্যাঁ হ্যাঁ, মসজিদেই বসে নামাজ পড়া না। তার ব্যাপারে কিভাবে সামাজিক স্বীকৃতি? আল্লাহ নবী যখন অসুস্থ ছিলেন, ঘরে নামাজ পড়েছিলেন, জানাইছেন মানুষকে জানা নামাজ পড়তেছি, জি জানতে হবে মানুষকে আপনি নামাজ। জি এই জন্য সমাজকে জানতে হবে আপনি আসলে কোন দলভুক্ত কি। এখন আপনি যেই মাযহাবের যেটা সহজ, যেই মাযহাবের কি, আপনি ওটা ফলো করেন। বেতারের নামাজ, সালাতুল বেতার,
শাফি মাযহাবের দৃষ্টিতে এটা সুন্নতে মুআক্কাদা। শাফি মাযহাবের দৃষ্টিতে সুন্নতে মুআক্কাদা, এক রাকাতও পড়া যায়, এক রাকাতও পড়া যায়। হানাফি মাযহাবের দৃষ্টিতে এটা ওয়াজিব, ওয়াজিব। এটা ওয়াজিব এবং 3 রাকাত। আপনি সবকিছু হানাফি মাযহাবের ফলো করেন, ঠিক। যখন বেতরের নামাজের ব্যাপারে আসে তখন আপনি শাফি হয়ে যান, কিন্তু এক রাকাত সুবিধাবাদী। আপনার কোনটা মাযহাব, কোনটা আসলে আপনার মুর্শিদ কোথায়, কে? আমাদের প্রবলেম হচ্ছে এখানে, প্রবলেমটা এখানে। যখন যেখানে সুবিধা, আমি সুবিধা ভোগ করতেছি, কিন্তু এর দ্বারা শরীয়তের ভিত্তি প্রতিষ্ঠিত হয় না। আল্লাহর আশেপাশে কিন্তু আপনাকে বাঁচতে হবে, এটা মনে রাখবেন। আপনাকে বাঁচতে হবে এবং বাঁচার জন্য আপনার জীবনে একজন মুর্শিদ প্রয়োজন। হাদিসের মধ্যে বলে, চোখ খুলে সবাই শেষ হাদিসটা বলে শেষ করবো, অনেকের ঘুম এসে গেছে। এটা আরেকদিন চলবে, এই আয়াতের ব্যাখ্যা আলোচনা করা সম্ভব হলো। তো দেখুন, কালকে আমাদের মাথা এক সংখ্যক, কিছু সংখ্যক মানুষ ইয়াজলিসুনা তাহাতা মানাবিরিন মিনান নূর, নূরের কিছু মেম্বারের নিচে তারা অবস্থান করে। হ্যাঁ মুর্শিদ। ওমা হুম আম্বিয়া, তারা নবী রাসূল না, নবী রাসূল কিছু না, কিন্তু আল্লাহ তাদেরকে একটা মেম্বারের নিচে তাদেরকে স্থান দিলেন। ওয়ালা ইয়াখাফুনা ইযা খিফা আন-নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানা আন-নাস। বাহ, এই যে খাউফুন এবং ইয়াহজানুন, বাহ। মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওই সময় তারা ভীত সন্ত্রস্ত হবে না। মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে ওই সময় তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কাল কেন? কেন? কারণ আল্লাহর একজন ফেরেশতা এসে তাদের সামনে কোরআনের এই আয়াত তেলাওয়াত করবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। শাক। সুতরাং আজকে যারা বলছে কোন অলি মোর্শেদ, হাদি মোর্শেদ কি আপনার লাগবে না, তারা কিন্তু আপনার দায়িত্ব গ্রহণ করছে না, না, আপনার দায়িত্ব গ্রহণ করছে না। নবীরা উম্মতের দায়িত্ব গ্রহণ করেন, জি। নবীরা উম্মতের দায়িত্ব গ্রহণ করেন। ওয়ালিয়া মুর্শিদার দায়িত্ব হচ্ছে আপনাকে নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া, নবীর দায়িত্বে আপনাকে সমর্পণ করে দেওয়া। কিভাবে এই যোগাযোগ হবে, এ দায়িত্ব হচ্ছে একজন ওয়ালিয়া মুর্শিদ। শাক। মানুষ রুহানি এবং আধ্যাত্মিক রিশতা, আধ্যাত্মিক রবাবে, আধ্যাত্মিক সম্পর্ক থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে শুধু এই কারণে। কিন্তু যে সময় আমরা বলি, আমরা একটা জিনিস বলি, ইতিহাস যখন বর্ণনা করি, এই বাংলাদেশে ইসলাম এসেছে ওলিয়াউলিয়ার মাধ্যমে। জি। শাসকরা কিন্তু এখানে অবস্থান করেন। সুলতান মাহমুদ 17 বার আসছেন ভারতবর্ষে, থাকেন নাই, না, অবস্থান করেন নাই। কিন্তু উনি যে কাজটা করে গেছেন, আল্লাহর কিছু ওলিদেরকে এখানে রেখে গেছেন। সব শাসককে এটা করেছে, আসছে
ওলিয়া উলিয়াদেরকে দিয়ে গেছে। আমরা সাধারণ উলিয়াদেরই থেকে শুরু করে সবাই এই কাজ করেছে। ওলিয়া উলিয়ারা যদি প্রেক্ষাপট না করে তুলত, ওনারা যদি জমিন এখানে আবাদ না করত, তাহলে শাসকরা এখানে স্টে করতে পারতো না। এই সুলতান মাহমুদের তো কত পরে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে আসলো, দিল্লিতে প্রথম শাসন স্থাপন করলো কুতুবউদ্দিন আইবক, স্লেভ ডাইনেস্টি। আর এদিকে আসলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পরে এখানে তুর্কি যুগের সূচনা হয়। সেই সময় আল্লাহর ওলি যারা এসেছিলেন এখানে বাংলাদেশে, তার মধ্যে একজন ছিলেন শরফুদ্দিন আবু তোয়ামা। সোনারগাঁয়ে ওনার খবর এখনো আছে, আমি দেখে আসছি নিচে। শরফুদ্দিন আবু তোয়ামা ওখানে সোনারগাঁয়ে উনি ওনার খানকা স্থাপন করেন, অনেক কিতাব নিয়ে আসছেন। দ্বিতীয় আরেকজন ছিলেন রকনউদ্দিন সামারকান্দি। রকনউদ্দিন সামারকান্দি তুর্কি যুগের পর সুলতানি আমল আসল, মুঘল আমল আসল। সুলতানি যুগের গিয়াসউদ্দিন আজম শাহ উনি শাসক ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ আজ থেকে আব্বা থাকতে সেটা, তার মানে কত বছর হবে? 13-14 বছর আগে যখন প্রথম গিয়েছে সোনারগাঁয়ের ওই এলাকায়, ওখানে দেখি সবাই বলে এটা কালাপীরের মাজার। কালাপীরের মাজার প্রথম যখন গিয়েছে তখন এই অবস্থা। কালাপীরের মাজার গেলাম ওখানে দেখতে, তো দেখলাম যে কোষ্ঠী পাথর দিয়ে পুরো কবরটা ঘেরাও করা। কোষ্ঠী পাথর কিন্তু খুব এক্সপেন্সিভ, যেহেতু কালো পাথর দিয়ে কবর ঘেরা, এই জন্য বলতেছি এটা কালাপীরের মাজার। তখন মানুষ জানতো না। আমি ওই সময় ওই কত বছর আগে জিয়ারত করতে গিয়ে তখন দেখি ওখানে নিচে যে নাম হলো সেখানে গিয়াসউদ্দিন আজম শাহর নাম লেখা, অর্থাৎ বাংলার যিনি স্বাধীনতা ঘোষণা করছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ সুলতানি আমলে, ওনার খবর এটা। এখন দেখছি লাস্ট আমি গিয়েছি আরো 1-2 বছর আগে, তখন দেখি যে না ওখানে এখন ভালো মতো ইতিহাস লেখা আছে এবং জায়গাটা ঘেরাও করা আছে, মানে বাংলাদেশ হিস্ট্রি বিভাগ এখন ওখানে এটা ক্যাপচার করছে জায়গাটা। ওনাদের আমলে কত উলিয়াই বাংলাদেশে আসছে, তারা যেভাবে আবাদ করেছে। আমি আজকে বলবো যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, আপনাদের বিভ্রান্তির দ্বারা সমাজ 2 ভাগ হয়ে গেছে। আজকে মানুষকে কিন্তু ইসলামের দিকে আপনারা নিবৃত্ত করতে পারেন। একদম মানুষ মসজিদে এসে কালেমার দাওয়াত দিচ্ছে, আরে বাবা মসজিদে তো মুসল্লিরা এসে নামাজই পড়ে, আপনি কালেমার দাওয়াত দিতে গেলে সমাজে যান আপনি বিচরণ করেন। কি বাংলাদেশের খ্রিস্টান মিশনারিজরা যে কাজ করতেছে এখানে, এটা আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। আমরা সেখানে শূন্য, আমাদেরকে সমাজের এই জায়গা থেকে মসজিদে ঢুকাইয়ে দিয়ে খ্রিস্টানরা নিশ্চিন্তে ওখানে তাদের মিশনারিজ কাজ চালাচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা বললাম যে সেই বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ যেতে পারে না, ওখানে গির্জা বানিয়ে রাখছে। কারা বানাইছে গির্জা? আপনি কি মনে করেন ওই বাড়ি যারা সিম্পল মানুষ খাওয়া দাওয়াই ওদের কষ্ট, ওখানে ওরা গির্জা বানাইতে যাবে না? তার মানে মিশনারিজরা এই সমস্ত জায়গায় তারা কাজ করতেছে, আর আমাদেরকে ঢুকাই দিচ্ছে মসজিদের ভিতরে, মসজিদে থাকে এখানে কালেমার দাওয়াত দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এবং মানুষের কাছে মানুষকে হেদায়েতের দাওয়াত এই জন্য দিতে হবে, মনে রাখবেন এটা আপনার দায়িত্ব, সমাজকে রক্ষা করা, মানুষকে বাঁচানো। আপনারা অনেকেই আছেন যারা দাওয়াত দেন না বা হেদায়েতের কাজ করছেন না, নিজে বাঁচলে হবে না, সবাইকে দায়িত্ব আছে আপনার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, 嗯 শুধু নিজে বাঁচার জন্য নয়,
উম্মতে মুহাম্মাদীকে উখরিজাত লিন-নাস, পুরো মানব সমাজের জন্য এই উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে তোমরা ঈমান আনবে। এটা দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহ আছে। আমরিন শরীফ সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ, দেলোয়ার হোসেন, মাসুক মুস্তাজির, ইয়ামিন জাহান দোয়া চেয়েছেন, সাগর সরকার সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, আয়েশা খাতুন, হানিফ সালাম জানিয়েছে, জয়নাল আবেদিন সালাম জানিয়েছে, আলী আকবর ভাই আছেন, তিশা তৌফিকা সালাম জানিয়েছেন, আমিনা ওয়াদুদ সালাম জানিয়েছেন সবাইকে, সুরভি আক্তার নিপা, আমাদের শহীদুল ইসলাম শহীদ আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, জাকারিয়া মহিউদ্দিন, মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছে, রাজীব হোসাইন রুমি সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, রিপা আক্তার সালাম জানিয়েছেন, জয়নাল আবেদিন কায়েস বলেছে সবাই আমার নানি যান ও শাশুড়ির জন্য দোয়া করবেন, দুজনই অসুস্থ। মানে আমাদের আবু জায়েদ ভাইয়ের শাশুড়ি, হ্যাঁ, আল্লাহ সুস্থ করুক, আমরা দোয়া করি। হার্টের সমস্যা ওনার। আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন, সালাম দিয়েছেন, সুরভি আক্তার নিপা, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে জানিয়েছে, ওর নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। মোহাম্মদ কামাল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালো আছেন, দোয়া করি ভালো থাকবেন। এহসান সুলতানা সালাম জানিয়েছেন, ইয়ামিন জাহান দোয়া চেয়েছেন, মোহাম্মদ কামরুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন, দোয়া করি আপনার ভালো থাকেন। জি, ফিয়ামানিল্লাহ। পর্ণা বিনতে কাদির সালাম জানিয়েছেন, ও আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? দোয়া করছি আপনি ভালো থাকেন। লকডাউনের সময় আমাকে সহযোগিতা করেছিলেন, আপনার কাছে চিরঋণী রইলাম। অনেক ধন্যবাদ, আল্লাহর ইচ্ছা। জি, আচ্ছা। মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, আসসালামু আলাইকুম, আমার সুন্দর বয়ান শুনে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। মাসুক মুস্তাজির সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ, আমাদের জালাল ভাইয়ের বিআই আর কি, উনি সবাইকে সালাম জানিয়েছেন। আব্দুস সাত্তার ভাই আছেন, সবাইকে সালাম জানিয়েছেন। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন সালাম জানিয়েছেন। আমিন আছেন, একরামুল হক আমিন, আমাদের এনামুল হক ভাইয়ের ছেলে। মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন। আচ্ছা, না, ওমর শরীফও বলেছে হুজুর আজকের সাউন্ডটা আগের মতো ক্লিয়ার শোনা যায়নি, তখন হয়তো একটু প্রবলেম হয়েছিল হয়তো। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, হয়তো কোনো প্রবলেম হয়েছে আর কি। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم آمين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا رحمن يا رحيم আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমল স্থাপন ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো এই আমলের যারা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি একজন এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে আল্লাহ আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল্লাহ লা